ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক। ফ্যাসিবাদের প্রতিভু হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফিন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটাতেন, উপদেষ্টার এই মন্তব্য বা এই বক্তব্য তারেক রহমানকে নিয়ে যেন সেটারই সেই ফ্যাসিবাদেরই বক্তব্যেরই পুনরাবৃত্তি বলে জনগণ মনে করে। এখনো যেন লোক মানুষে উজ্জ্বলতর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে, নানা দিক থেকে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক। ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো ডক্টর খলিলুর রহমান বলেছেন, কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়েও পড়তে পারে। এটা কে বলেছে আপনাকে? যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে। তারেক রহমান সাহেব এখানে আসলো কি করে? তিনি আপনার এই আলোচনা, সম্ভবত সাংবাদিকদের সাথে এই আলোচনায় উনি উপযোগ্য হলেন কি করে? উনি টপিকস হলেন, উনি অপ্রাসঙ্গিক ভাবে ওখানে আপনি টেনে আনলেন কেন? তো নিশ্চয়ই আপনি মুখে আপনারা যাই বলেন, আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া বা বিস্ময় কোনো প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে। এর আগেও আমরা বলেছি, সবার ব্যাপারে নয়,